আমাদের প্রাত্যহিক জীবনের এই যে প্রত্যেকটা দিন সকালটা যদি শুরুর আগে থেকে ভালো করে আমরা রুটিন করে রাখি যে কিভাবে দিনটা শুরু করব আর কি করব, তো সেটা যদি আমরা আগে থেকে চিন্তাভাবনা করে নিই আর পরপর যদি সেইগুলো সেই কাজগুলো করতে থাকি, কোনো কিছু বেশি চিন্তাভাবনা না হয় আর বেশি যাতে আমাদের কিছু ভাবতে না হয় সেইভাবেই যদি করে যাই, তাহলে কিন্তু আমাদের সেরকম ততটা কিন্তু আর চাপও আসে না মনের মধ্যে। আর মন যদি ফ্রি থাকে তাহলে তো অবশ্যই শুরুটা যদি এভাবে শান্ত মস্তিষ্কে শুরুটা করা যায়, তাহলে সারাটা দিন কিন্তু খুব ভালো থাকে। আর আমার এই যে নেগেটিভ যে চিন্তাভাবনাগুলো, এইগুলো দূর করার জন্য আমি যেভাবে আমার সংসারের প্রত্যেকটা দিন নিজেকে পজিটিভ রেখে একা কিন্তু সারাটা দিন এই এত বড় একটা বাড়িতে থাকি, আর একা থাকাটা কিন্তু সব থেকে কঠিন চ্যালেঞ্জ। আর তবুও আমি কিন্তু নিজেকে খুব সেটা মানিয়ে নিয়েছি, কারণ আমি নিজে থেকে ঠিক করে নিয়েছি যেহেতু আমি সবসময় এইভাবে একা থাকবো আর থাকতে হবে, অতএব আমাকে প্রত্যেকটা দিন এইভাবে হাসি মুখে বরণ করতে হবে। আর তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ কোনো কিছু কাজ কিন্তু দেখবে আমরা কিন্তু অভিজ্ঞতা থেকেই সেইটা সেই যে জ্ঞানটা কিন্তু চলে আসে যে না, এইভাবে আর জীবনযাপন করা যাবে না। নিজেকে যতটা তুমি চেঞ্জ করতে পারবে সেটাই কিন্তু তোমারই বলতে পারো একটা সাফল্য। কারণ আর প্রথম আমারও কিন্তু এই ভাড়ার রুমে খুব একটা ভালো যে দিন গেছে তা নয়, তারপরে কিন্তু আমি ঠিক নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি। আর সময়ের সাথে সাথে সেটা কিন্তু অনেকটা আমি পরিবর্তন করে নিয়েছি নিজেকে, তারপরেই কিন্তু ঠিক ভালো থাকতে শিখে গেছি। আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই গাছ ভীষণ ভালোবাসতাম। আর যেখানেই বিয়ের পর থেকে যেখানে ভাড়ায় থাকতাম, আমি ওই একটা দুটো করে গাছ কিনতে অনেক জায়গায় হয়তো লাগিয়েও দিয়ে এসে সেগুলো হয়তো আনতে পারিনি। আর ওই যে গাছও আমার যেমন একটা সময়ে আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে বলতে পারো। তো তার জন্য দেখো আমাদের একেবারে রুমের সামনেই, দরজার সামনে দেখতে পাচ্ছ, ওখানে ছোট্ট করে একটা বাগান করে নিয়েছি। আর ওদের পরিচর্যা, ওদের সঙ্গে সময় কাটানো, এটাও বেশ খুব ভালো লাগে। এটা কিন্তু সত্যি আমাদের খুব উপকার করে। গাছের সারাক্ষণ তো আমরা জানো প্রত্যেকে সবাই এখন সবাই ফোন নিয়েই ব্যস্ত থাকি আমরা, ফোন ছাড়া কারোরই চলবেই না, সব কিছু তো ওই ফোনের মধ্যেই থাকে বলতে পারো। সারাদিনে ফোনে তো অনেকবার আমরা হাত দিই, তো তার জন্য গাছ কিন্তু এইভাবে অনেকটাই আমাদের চোখের উপকার করে। ওই যে সবুজ জিনিসটা যেমন খেলে উপকার হয়, তেমন দেখলেও কিন্তু বেশ মনের শান্তি একটা মেলে, আর অনেকটা চোখের কিন্তু উপশম হয়। তো তার জন্য একটা দিকও আছে। আর তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রুম পরিষ্কার বা নিজেকে একটু সময় দেওয়া, নিজের স্কিন কেয়ার বলো বা নিজের পরিচর্যা, এটাও করে থাকি। তো এই করতে করতে কিন্তু সময়টা কেটে যায়, আর সেরকম হয়তো আর কোনো কিছু অন্য কিছু ভাবার হয়তো সময় থাকে না, কারণ এখন নিজেকে এভাবেই যতটা ব্যস্ত রাখতে পারবে ততটাই কিন্তু ওই নেগেটিভিটি থেকে দূরে থাকবে। আর সেভাবেই কিন্তু নিজেদেরকে মেনটেন করতে হবে। আর আগে থেকে কিন্তু সেটা অবশ্যই যদি এইগুলো পরিকল্পনা করে নিই, তো সারাদিনের এইভাবে আমাদের চলবো, তাহলে ওইভাবেই ফলো করলে কিন্তু আর কোনো কিছু সমস্যা হয় না। তো যাই হোক, সকাল থেকে তোমাদের সঙ্গে তো অনেক এজিয়ে গেলাম, তো চলো এখন আমার ব্লগে আসি। হ্যাঁ, আজকের অনেক কিছু কাজ টাজ করে নিয়েছি, তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটি দিনে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এদিকে দেখাচ্ছিলাম আমার গাছগুলো বাইরের দিকে বারান্দার বাইরেও বেরিয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো, নতুন নতুন কচি কচি সুন্দর সুন্দর পাতাগুলো বেরিয়েছে, খুব ভালো লাগছিল। তো ওদিকে আমি ওই যে ধুয়ে ওদিকে রোদ্দুরের মধ্যে মেলে দিয়ে চলে এসেছি, ওইটা ক্যামেরা করেছিলাম।
আর ছেলে অফ করে দিয়েছে। যাই হোক, এদিকে ওকে মানে স্নান করাবো, স্কুল বেরোবে যেহেতু। আরও দেখো তেল মাখাতে কত সময় লাগছে আজকে, মানে ও মাখবেই না। তো ওকে ওই বিড়ালের গল্প শুনিয়ে শুনিয়ে এইভাবে মানে একটু মাইন্ডটা অন্যদিকে ঘুরিয়ে তারপরে কিন্তু তেলটা মাখিয়েছি। না হলে কিন্তু মাখতে চাইছিলো না, ভীষণ মানে আড়ি করছিল। তো জানো বাচ্চারা কখন যে কীরকম ওদের মুড থাকে সেটা মানে ভাবা ভীষণ দায়। তো যাই হোক, আর এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। সকালে দেখছিলে তোমরা যে তেঁতুল ছাড়িয়েছিলাম, কাঁচা তেঁতুল একটু সেদ্ধ করে নিয়েছি, ওইটা দিয়ে কিন্তু আজকের মাছের টক হয়েছে। আর হয়েছে শাকের তরকারি বড়ি দিয়ে, আর ছোলা দিয়ে হয়েছে, এটা হচ্ছে থোড়ের তরকারি। ওকে একটু একটু মানে অল্প অল্প করে দিয়েছি, তবুও শাকটা কিন্তু খেতে চাইছিল না, যেহেতু এটা কুলেখাড়া শাক, তো খেতে চায় না। ওইটা অন্য শাক খেয়ে নেয়, মানে কলমি শাক খেয়ে নেয়। তো দেখো ওইটা না পরে আবার চিবিয়ে ফেলে দিয়েছে। তো এখন চলে এসে ওকে খাওয়াবো বলে, আর ভীষণ মানে বদমাশি করছিলো যে খাবেও না, আর সকালে খেতেই চায় না। তার জন্য আমি বারান্দায় নিয়ে এসেছি, যে এখানে গাছটা যাচ্ছে বাইরের দিকেও দেখবে, আর পাখি টাকি বসে বাইরে ওখানে মানে সামনেই তো আমাদের ওই দেখতে পাচ্ছ বাগান। আচ্ছা না, তো এই গাছটা দেখো, এই স্নেক প্ল্যান্টে না ওই পাতা লাগিয়েছিলাম, দুটো ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে। কি ভালো লাগছে আমার, কারণ অনেক দিন পর ওরা মানে বেরিয়েছে। আর এদিকে ওকে রেডিও করে নিলাম, আর এখন ও আমাকে অনেক আদর করছে। কেন বলো তো, ওই যে বলছে তাড়াতাড়ি করে আমাকে আনতে যাবে। ও সবসময় মনে করে যে আমি হয়তো যাবই না আনতে, হয়তো আমি আমার সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকবো। তো প্রত্যেক দিন এভাবে বলে যায়। যাওয়ার সময় আজকেরও একটু ভালো করে আদর টাদর করে বললো। আবার এদিকে দেখো হাতে মানে হাতটা ধরে বলছে মা তাড়াতাড়ি করে আমাকে আনতে যাবে স্কুলে। আর তো বাবা ছাড়তে যায়, তার জন্য বাবাকে কিছু বলে না, আনতে যেহেতু আমি যাই তাই আমাকে ভালো করে বলে যায়। আর এখন ওই যে টাটা করে দিলাম, তো ওরা স্কুল যাচ্ছে। আর আমি চলে এসেছি আমার এই যে আমার মানে সাথী বন্ধু সারাদিনের, তো এদের সঙ্গে, কারণ এদেরকে একটু মানে পরিচর্যা করতে হবে, কারণ খাবারটা আবার সেরকম দিচ্ছি না। তো আজকের ভাবলাম ওই যে কলার ছালগুলো ছিল ওইগুলো একটু নরম হয়ে গেছে, কালকে পুজোতে দিয়েছিলাম ঠাকুরকে, তো ওইগুলো একটু রেখে দিয়েছিলাম। তো আজকের একটু নরম হয়ে যেতে ওগুলো মাটিটা কুপিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। শুকনো করে আর দিতে পারছি না, বা জলে ভিজিয়েও দিতে পারছি না, তো এইভাবেই দিয়ে দিলাম। আর তারপর যেহেতু স্নান করতে যাব, একটু ডাস্টিং করে নিয়েছি ওই আলমারি আর ড্রেসিং টেবিল, ওই কয়েকটা আমার আসবাবপত্র। আর এখন দেখো এই যে মানে বাইরের রোদুরটা, আর এখন চলে এসেছি স্নান টান সেরে সোজা জামা কাপড় মেলতে। আর কি বলো তো, আমাদের মতন মানে গৃহিণীরা এটাই তো, মানে সংসারের সারাটা দিন এইভাবেই কিন্তু কেটে যায় আমাদের, ওই পরিবার পরিজন কথা ভাবতে, বা সংসারের প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা সৌন্দর্য একটা বৃদ্ধি করা এরকম। তো ভালো লাগে সংসারটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এখন দেখো পুজো দিয়ে দিলাম একটুখানি, কালকের ফুলগুলো রেখে দিয়েছিলাম কয়েকটা, যেহেতু এখানে ফুল পাই না, আর তার জন্য। আর এখন তোমাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এখন যাচ্ছি রাসের মেলা দেখতে, তোমার দাদাভাই আমাদেরকে এখানে নামিয়ে দিল, আর আমরা মা ছেলে 1.5 ঘন্টা ধরে মেলাতে থাকবো। আর উনি যাচ্ছেন এখন টিউশন পড়াতে চণ্ডীপুরে। তো এটা আমাদের ওই এটা বলে গড়গ্রাম, তো গড়গ্রামে এখানে মানে রাস উৎসব হচ্ছে, তো সেখানেই আমরা রাস উৎসব দেখতে এসেছি মা ছেলে। অনেক বড় মানে একটা মেলা, এখানে দেখো রোড থেকে শুরু হয়ে গেছে বিরাট মেলা। তো বেশি দেখালাম না রোডের দিকটা, এদিকে মেন গেট, সেই রোড থেকেই শুরু। চলো তোমাদেরকে একটু একটু করে দেখাই। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। চলো তোমাদেরকে প্যান্ডেল দেখাই আর ঠাকুরের একটু দর্শন করিয়ে দিই। এখানে এই যে প্যান্ডেল মানে মূল হচ্ছে যেটা রাধাকৃষ্ণের যেটা দোলযাত্রার যে মানে ঠাকুর, তো এইটা এখানেই হয়েছে। আর ছেলেকে ফটো তোলার কথা বলতে যেন ওর কিছু একটা হয়ে গেল, এরকম মুখটুক করে আছে। তারপরে এখন দেখো ফুচকা খাওয়ার কথা বলতে মুখে খুব হাসি। তো ফুচকা খেয়েছে, তারপরে একটু চটপটিও আমি খাচ্ছিলাম, ও খায়নি, তারপর লাস্টে আবার নিয়ে নিয়েছে, ও খেয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মা ছেলে অনেকক্ষণ ধরে ঘুরেছি, তারপরে টুকটাক ওই 6 টাকা 5 টাকা দোকানে একটু কিনেছি।
আর একটা কাপ, একটা জার 20 টাকা করে ওগুলো কিনেছি। একজন গৃহিণী কিন্তু দিনের শেষে সবটাই পারে, মানে সারাদিন সংসার, তারপরে রাতে এই যে ঘোরাঘুরি, এত এনার্জি কোথার থেকে যে আসে সত্যি। তোমার দাদাভাই সেটাই বলে যে এত এনার্জি কোথা থেকে পাও, মানে ঘোরার কথা বললে অবশ্যই জানি না, আমার কিন্তু খুব এনার্জি চলে আসে। তো আমি আর এত বড় হই না। এদিকে ছেলে দেখো ওই কঙ্কালটা দেখে ভীষণ ভয় পাচ্ছিল, পরে অনেকক্ষণ পরে কাছে এসছে। তো চলো আজকের এই যে তোমাদের মানে এই বারবারিগুলো দেখাতে দেখাতে ব্লগটা শেষ করব। আর হ্যাঁ, ছেলে কিন্তু শেষে ওই যে খেয়েছিল এগরোল, তো সেটাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাও শেয়ার করলাম। তারপর তোমার দাদাভাই ওই 7টার দিকে এসেছিলো, ও ছেড়ে 5:30টার দিকে ছেড়ে দিয়ে গিয়েছিলো, তারপরে 7:15-র দিকে এসছে। যাই হোক চলো এখন রাখছি, সকলে খুব ভালো থেকো।